আমি আরেকটা আপডেটে চলে যাই। সে আপডেটটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কারদের ব্যাপারে, যে কেউ যদি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে চায় সেক্ষেত্রে যে মূলত তাদের কি করণীয় আছে। চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আপনার এমপ্লয়ারের লাইসেন্স রিভোক হয়ে গেছে, কিংবা আপনার এমপ্লয়ার আপনাকে কাজ দিচ্ছে না, কিংবা আপনি এমপ্লয়ারের লাইসেন্স রিভোক হওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে 6 ডেজ লেটার দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা সম্পর্কে আমি বলবো। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনারা চেঞ্জ অফ এমপ্লয়ারে যেতে পারবেন। তার আগে আপনারা পুলে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে নেবেন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। নেওয়ার পরে আপনারা মূলত চেঞ্জ এমপ্লয়ারে চলে যাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে একটা স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করতে হবে। ডেফিনেটলি সেক্ষেত্রে আপনাদের একটা নতুন এমপ্লয়ারের কিন্তু স্পন্সর লাইসেন্স থাকতে হবে, এবং সেক্ষেত্রে তাদেরকে হোম অফিসের যে রেজিস্টার লাইসেন্স স্পন্সর আছে সেটাই তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং স্কিল ওয়ার্কার স্পন্সর লাইসেন্স তাদেরকে থাকতে হবে, এবং তারা আপনার ফেভারে একটি সার্টিফিকেট অফ স্পন্সর কস আপনার নতুন যে এমপ্লয়ার তারা কিন্তু ইস্যু করতে হবে। তাহলে কিন্তু এই স্কিল ওয়ার্কার ভিসায় আপনি সুইচ করতে পারবেন। আর যদি দেখা যায় যে লাইসেন্স নাই, সেক্ষেত্রে তাদেরকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স করা ছাড়া কোনো কিন্তু উপায় নাই। আর আরেকটা যেটা সমস্যা হয়ে থাকে যে আপনি যদি একই ডিফারেন্ট রোলে যদি একই এমপ্লয়ার আন্ডার থাকতে চান, তখন কি করণীয় হচ্ছে? এক্ষেত্রে যেটা হবে যে আপনার নিউ ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আপনার যে কোর ডিউটি আছে সেগুলো যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন করে আপনার এই ডিফারেন্ট যে স্ট্যান্ডার্ড অপারেশনাল যে ক্লাসিফিকেশন আছে এসওসি, সেটা মূলত লাগবে কস। হলে পরে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি কিন্তু সুইচ করতে পারবেন। আর কখন রিজাইন করবেন আগের জব থেকে, এক্ষেত্রে কেয়ারফুল থাকবেন যে আপনি এইখানে নতুন জবের কস নিয়ে যখন অ্যাপ্লিকেশন করবেন, এটা সাকসেস না হওয়া পর্যন্ত কিন্তু আপনি আগের জবটা ছাড়বেন না, সেখানে থেকে যাবেন। যখনই এটা সাকসেসফুল হবে তারপরে ওখানে রিজাইন দেবেন, এবং যখন অ্যাপ্রুভ হবে তারপরে যেয়ে কিন্তু আপনি ওই নতুন এমপ্লয়ার আন্ডারে কাজ করতে পারবেন। তার আগ পর্যন্ত কিন্তু আপনারা তার আন্ডারে কাজ করতে পারবেন না। অতএব যে স্কিল ওয়ার্কারদের যে মেইন যে রিকোয়ারমেন্টস ভিসা কোয়ালিফাইং এমপ্লয়মেন্ট, এক্ষেত্রে ডেফিনেটলি তাদের একটা ভ্যালিড কস্ট লাগবে, এবং মিনিমাম স্যালারি যেটা আছে ওই জবের জন্য সেটা দেখাতে হবে। তাদের যে স্কিল লেভেল আছে এটা দেখাতে হবে। ইংলিশ নলেজ অফ ইংলিশ আছে এটা দেখাতে হবে। তারপরে যদি 12 মান্থের নিচে তারা না থাকে, উপরে যদি থাকে, তাহলে তারা মেইনটেন্যান্স দেখানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে তারা একটা এমপ্লয়ার কাছ থেকে একটা মেইনটেন্যান্সের লেটার নিতে পারে। অন দ্য কস্ট টিক দিয়ে দিলে তাহলে আর মেইনটেন্যান্স দেখার দরকার নাই। এই ছিল মোটামুটি এই চেঞ্জ অফ এমপ্লয়ারের যে যে প্রসিজার, সেটা আপনাদের শেয়ার করলাম। প্রিয় দর্শক, আবারও রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং ইরানে যে যুদ্ধ ভয়াবহতা হচ্ছে, এবং ইসরায়েল এবং যে ইউএসএ যে অ্যাটাক করছে, এটা খুবই অন্যায়ভাবে করা হচ্ছে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না, এবং তারা যাতে এটা না করে এবং এটা উদ্যোগ করে পড়ে সেটাই আমি আশা করব। এবং ইরানের জনগণ এবং যেসব শিশু মারা গেছে তাদের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি। তারা যারা বেঁচে আছে সুস্থভাবে থাকুক, ভালোভাবে থাকুক, এবং যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবারও আগামী রোববার বিকাল ৩টায় ইনশাআল্লাহ আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, বাংলা টিভির সঙ্গে থাকেন, মুকুল ভাইয়ের সঙ্গে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.